পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, চারটা গ্রানে সমগ্র জগৎ মোহিত হবে। কেননা আল্লাহ মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর দিয়া বানাইছে। চাইরোটার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সারা জগৎটাকে মোহিত করে ফেলবে। এবার বলেন ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? আরে বলেন না আল্লাহু আকবার। বলতেও তো চান না, দেখি কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে, চিমটি বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী আল্লাহ কিছু রাখে না আমার ভিতরে। আলাইসা লাকা ফিয়া হাজা, তুই আর কিছু চাহিদা রাখস না, খালি ঠোঁট লই পরে আসস 40 বছর, আর কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। পরে জান্নাতে নিয়ে আসবে, কাহিনী দেখাবে। বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? ওই জান্নাত, এটা হলো জান্নাতের মজা। প্রতি শুক্রবারে, কালকেই শুক্রবার, আজকেই শুক্রবারের রাত্রে চলতেছে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবা ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা গেট আছে, কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতা ওয়ায়ানদুর খুলবে আর আল্লাহকে দেখবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আর আল্লাহর সাথে কথা বলবে, আর এ আল্লাহর সাথে কথা বলবে। ডেলি আল্লাহকে দেখবে, এরকম লোক আছে। কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে। রব্বে কাবার কসম, যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, হোসন আর জামাল এত বড় বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই। এত রূপ বেড়ে যাবে। জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে, খাদেমরা পর্যন্ত বলবে, আপনার রূপ আজকে এত বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে সুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল। ফাজাদা হুসনা ওয়া জামালা। মেরে আসিসো, কথাকে গুছায় নিতে আসতেছি। প্রচুর লম্বা কথা বলছে, আর কথার প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে। যে আল্লাহ পাইল, দুনিয়ায়ও মজা, আখিরাতেও মজা। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে? জান্নাত ওই মজার জায়গা মিলবে না। বোঝেন, মানিকগঞ্জের মানুষ ভালো মতে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহকে কিভাবে পাবো? আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আমি সহজ রাস্তা দেখাইতেছি। আল্লাহকে পাবো কি করে? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি? আল্লাহর জাত কত বড়! আল্লাহর জাত, আল্লাহর মখলুক, এটা কোনো যুক্তিতে আসে না, কোনো লজিকে আসে না। কোনো মানুষ আল্লাহকে পাইতে পারে? খালেককে মখলুক পায় কি করে? যে নিসবত খাকেরা বালমে পাক। মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি?
কিভাবে পাবে আল্লাহকে? আল্লাহ রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام খানকায়ে হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাই কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে বা ফজলে খোদা কিছু কথা রাখবো, সাথে সাথে অনুরোধ থাকবে যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। আর এটা আল্লাহর হুকুম, এটার পিছনে, এই হুকুমের পিছনে বিরাট কিছু লুকানো আছে। কোরআন এটাই আমাদেরকে শিখায়, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আরেকটা হুকুম, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নড়াচড়াহীন রাখো। বুঝাইতে পারতেছি? বিলকুল নড়াচড়াহীন, আওয়াজ তো না, আওয়াজহীন, এটা তো আসেই আছে। নড়াচড়াহীন রাখো, কারো যেন নড়াচড়া না হয়। আর যত বেশি মনোযোগ দেওয়া যায়, এর পিছনে বিরাট একটা পুরস্কার লুকায়িত আছে। এক মজলিসই যথেষ্ট। হ্যাঁ, কিতাবে খুঁজলে পাওয়া যায় এক মজলিসে জান্নাতের ঘোষণা। কয় মজলিসে? ওই সাহাবী আর জীবনে আল্লাহর মজলিসে আসছেন, আল্লাহর রসুলের মজলিসে আসছে কিনা এটা কোনো উলামা প্রমাণ দিতে পারবে না যে উনি দ্বিতীয়বার আল্লাহর রসুলের মজলিসে আসছেন কিনা। কিন্তু একবার আসছে, এটার প্রমাণ আছে। আর একবারই আল্লাহর রসুল বলে দিছেন, জান্নাতি দেখতে চাইলে দেখা নাও। জান্নাতি যদি দেখতে চাও তাহলে ভালো করে দেখা নাও। তো আজকের মজলিসও এরকমই হইতে পারে, আজকের মজলিসটাও ঠিক ওরকম মজলিসই হইতে পারে। কিন্তু শর্ত দুইটা, পরিপূর্ণ মনোযোগ, বিলকুল নির্জুমতা, নড়াচড়াহীন। তাইলেই কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের শেষেই আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া উঠাবো। আর একটা কথা সত্য, কিন্তু পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে একবার ছোঁয়াইলেই লোহা সোনা হয়, বারবার ছোঁয়াইতে হয় না, ঠিক না? সত্য তো। আল্লাহর রহমতের ছোঁয়া তো পরশ পাথরের চেয়ে বড় ছোঁয়া। যদি লেগে গেল তাইলেই কিন্তু ঘোষণা হবে। এর পিছনে আরেকটা ঘোষণা আছে, ইরজিউ মাগফুরান লাক,
যাও তোমাদেরকে মাফ করে দিলাম। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আজকের মজলিসটা যেন এরকম হয়, উঠার পরে যেন আমার মন বলে যে না, আজকের শোনা বসা আমার ভিতরে কিছু প্রভাব ঢালছে, কিছু যেন ভিতরে মনে হইতেছে। কিছু হইলে মনে হয়, ঠিক না? না মনে হয় না? হ্যাঁ, কিছু হইলে মনে হয়, অনুভব হয়। আজকে যেন অনুভব হয়। এই জন্য আবারও বলতেছি, কথা শুরু হয় না এখনো, এখন শুধু আপনাদের জেহেন বানাইতেছি যে বিলকুল নড়াচড়াহীন গভীর মনোযোগ, এই আশা নিয়া যে আল্লাহ আর যদি কোনো মজলিস নাও পাইলাম, আজকের মজলিসটা যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয় এবং স্মরণীয় হয়। হ্যাঁ, গরম অনুভব হইতেছে আপনাদেরও আমারও, একটু সহ্য, একটু ধৈর্য, বুঝা তো যাবে কালকে যে এই গরমের বিনিময়ে যেটা দিবে, সহ্য করার বিনিময়ে যেটা দিবে, ওটা দেখার পরে তো আমাদের চক্ষুই কপালে উঠবে। বাপ্পো, আরো বেশি সহ্য করলাম না কেন, তাইলে তো আরো বড় পুরস্কার পাইতাম। আর আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া বহুত বড়। আল্লাহ ছোট দেয় না, আল্লাহ যেরকম বড়, আল্লাহর দেওয়াও এরকম বড়। যা হোক মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, একটা কথা মনে গাথেন, গাইথানেন, চলে তো যাবো, এখানে তো থাকা যাবে না। এখানে যে আসছে তাকেই চলে যেতে হবে। থাকার যে ছিল সেই তো থাকে নাই, থাকার যে ছিল উনি তো, থাকার যিনি ছিলেন এই দুনিয়াতে, উনি তো দুনিয়ায় থাকেন নাই। দুনিয়ায় যদি থাকার কেউ হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া কেন, সৃষ্টিটাই তো ওনার কাছে, ওনার জন্য তৈরি, সবকিছু তো ওনার জন্যই তৈরি। ওনার অস্তিত্ব না হইলে তো দুনিয়া কোনোদিন রহমতে, সৃষ্টি কোনোদিন রহমতেই দেখতো না। ওনাকে সৃষ্টি করেই তো আল্লাহ ঘোষণা দিছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি, সমগ্র জগতের জন্য আপনি রহমত। তো উনি না হইলে তো সৃষ্টি রহমতই দেখতো না। সৃষ্টি রহমতই দেখতো না। এই জন্য কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। কিন্তু উনি তো দুনিয়ায় থাকেন নাই। আর যুক্তিও বলে থাকার দরকার ছিল, যুক্তি বলে ওলামারা ভালো মতে, যুক্তি বলে ওনার থাকার, কেননা উনি নবী কিয়ামতের সকাল পর্যন্তর জন্য, ঠিক না? হ্যাঁ, কি জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? বা কিয়ামত পর্যন্ত, ঠিক না? আর পরিধি সারা দুনিয়া, ঠিক না? কিন্তু ছিলেন মাত্র 63 বছর। জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত।
যুক্তি বলে এত লম্বা জমানা আর রইল মাত্র 63 বছর, যুক্তিতে আসে না। 2-4-5 হাজার বছর থাকতো, তাইলেও তো যুক্তি দিয়ে বোঝানো যেত যে 5,000 বছর তো ছিলই তো কয়দিন। আরে বলেন না, 63 বছর, ঠিক না? যুক্তি বলে, বিবেক বলে, এটাই বলে যে আরো লম্বা 2-4 হাজার বছর থাকা দরকার ছিল। 63 বছরে চলে গেলেন। দ্বিতীয় পরিধি পুরা দুনিয়া, কিন্তু জমিনি সফর আল্লাহর রসুল তবুকের আগে করেন নাই, শুধু তবুক পর্যন্ত করছেন, সবচেয়ে দূর তবুক পর্যন্ত। এটাও যুক্তিতে আসে না। কমসে কম 2-4-10 বার, সকালে একবার, বিকালে একবার সারাটা দুনিয়া ঘুরাইয়া দিত, ঠিক না? দিছে না ঘুরাইয়া? সুলাইমান আলাইহিস সালামকে দিছে না? গুদুউহা শাহরুন রাওয়াউহা শাহরুন। সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন। 1 মাসে যতটুকু ঘুরে যেতে পারবে এতটুকু সকালে চক্কর লাগায় আসছেন, বিকালে চক্কর লাগায় আসছেন, ঠিক না? আমাদের নবীজিকে দিলে কি হইতো, ঠিক না? অথচ উনি সৃষ্টির সর্দার। তা আমি বুঝাইতেছিলাম যার থাকা দরকার উনিই তো থাকে না, বিদায় আপনি আর আমিও থাকবো না। আর থাকবো না যে এটা সচক্ষে ডেলি দেখতেছি, কানে ডেলি শুনতেছি। প্রত্যেক এলাকার মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে। সপ্তাহে মাসে কাউকে না কাউকে আমাদের হাতে দাফন করি, ঠিক না? হ্যাঁ, আমরাও চলে যেতে হবে। কিন্তু মেরে দোস্ত, একটা কথা ভালো মতে বুঝি, চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে। চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এটা দিলে গাথেন। আর আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ আমাদের উপরে 24 ঘন্টা সেবা দিতেছেন। আমাদেরকে সেবা 24 ঘন্টা। আমরা কার নুন খাই? আল্লাহটাই তো খাই, ঠিক না? পরিকারটা সব কিছু কার ব্যবহার করি? আল্লাহটা দিয়েই তো আমরা বাহাদুর, ঠিক না? ঠিক না? আলেম আলেম বাহাদুরি করে কার এলেম দিয়া? আল্লাহ যদি এলেম না দিত তো বাহাদুরি করতো কোত্থেকে? আওয়াজ আলা বাহাদুরি করে কার আওয়াজ দিয়া? আওয়াজ কে দিছে? টাকালা বাহাদুরি করে কার টাকা দিয়া? শক্তিওয়ালা বাহাদুরি করে কার শক্তি দিয়া? যুবক বাহাদুরি করে কার দেওয়া যৌবন দিয়া? রূপসী বাহাদুরি করে কার দেওয়া রূপ দিয়া? সব তো আল্লাহ দিছেন, ঠিক না? শুধু দিছেন না, 24 ঘন্টা দিতেছেন। 24 ঘন্টা সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই, আমাকে পায়া আসতে হবে, আল্লাহকে রাজি করে আসতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই দাবি, উতলুবনি তাজিদনি। হাদিস এটাই বলে, উতলুবনি, সারাদিন কি তালাশ করস? আমাকে তালাশ কর, আমাকে। আল্লাহ বলতেছে আমাকে তালাশ কর।
দুনিয়া কত মানুষই তো পাইতে পাইতে হারায় ফেললো, পাইতে পেতে পাইতে পেতে, হ্যাঁ, সব জায়গায় ফিট, শুধু বাইবেতে যে ফেল হয়ে গেল। ঠিক না? যুবকরা বুঝবো, শিক্ষিতরা, সব জায়গায় ফিট, খালি বাইবাতে যায় আনফিট। বাকি সব জায়গায় ভাবতেছিল হয়ে গেছে, সব জায়গায় ওকে, কিন্তু শুধু বাইবাটা রয়ে গেছে, এটা হইলেই ঠিক। এটাকে যুবকরা তেমন গুরুত্ব দেয় না। ঠিক না? লম্বায় টিকছি, স্বাস্থ্যে টিকছি, সব দিক দিয়ে তো টিকে গেলাম, পরীক্ষায় টিকছি। সত্য এটাই, দুনিয়ায় মানুষ পাইতে পাইতে হারায় ফেলে। কি পাইতে পাইতে? এরকম হাজারো প্রমাণ আছে, কিন্তু আল্লাহ বলে আমাকে তালাশ কর, পাবি পাবি, কোনোদিন হারাবি না। পাবি পাবি, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ কর, পাবি পাবি, আমাকে তালাশ কর। এই জন্য হুকুম দিছে উতলুবনি। দুনিয়া কি তালাশ করস? আমাকে তালাশ কর, পাবি পাবি। আল্লাহ পাইলে কি হবে? ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব, সব তোমাকে দিয়া দিব, সব তোমাকে দিয়া দিব। জমিনও তোমাকে দিব, আকাশও তোমাকে দিব, পাহাড়ও তোমাকে দিব, পর্বতও তোমাকে দিব, নদীও তোমাকে দিব, নালাও তোমাকে দিব, সমুদ্র তোমাকে দিব, মহাসমুদ্র তোমাকে দিব। সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব, গোলাম। সব সৃষ্টি তোমার গোলাম। তখন তোমার ইচ্ছা হবে, তুমি ব্যবহার করবে না না করবে, এটা তোমার ইচ্ছা। এই কথা সাহাবায়ে কেরাম বুঝছিলেন। এই জন্য ওনাদের নিশাই ছিলেন, আল্লাহ পাওয়া ছিল ওনাদের নিশা, আর কোন নিশা ছিল না। আল্লাহ পাওয়া ওনাদের নিশা ছিল, আর ওনাদের ভিতরে ইয়াকিন ছিল আল্লাহ পাইলে সব পাবো। আরে যদি আল্লাহই না পাইলো, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে কি করে সুরমা পাড়ইল? বলো কেউ দুনিয়ার যে সুরমা জায়নামাজকে বিজয়ছে? বিজয়তে পারে না। সুরমা জায়নামাজকে বিজয়তে পারে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা জায়নামাজে বৈশা পাইতে পাইতে ওই পারে যান না, সুরমা নদী ওই পারে লাগায় দিছে। আমি তো এই যুগের কাহিনী বলতেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তো অল্প কয়েকদিন আগের লোক, সাহাবাদের জমানার কথা বলতেছিলাম। তো মনের ভিতরে গাথি যে চলে যাব, কিন্তু আল্লাহকে রাজি করা যেতে হবে, খুশি করা যেতে হবে। আবার এটাও সত্য, যতদিন এইখানে থাকবো, যদি জিন্দেগির মজা চাই, মজা, আমাদের এই ছোট জীবনটার একটা স্বাদ আছে, স্বাদ। যদি স্বাদ পাইতে চাই, তাইলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন না। আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও স্বাদ পাবে না, আল্লাহ পাওয়া ব্যতীত ওইখানেও মজা পাবে না। জান্নাত বড় মজার জায়গা, মজা কি মজার জায়গা। জান্নাত তো আমাদের সামনে নাই, আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না, খুব রিয়ার আলোচনা হয় জান্নাত।
আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, যে জান্নাত কি জিনিস। জান্নাত বড় মজার জায়গা। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে। কয়টা? কয়টা? চারটা চিন্তা সাথে সাথে দূর করে দিবে ফেরেশতা। ঢুকার সাথে সাথেই ফেরেশতা বলবে, নেয়ামত দেখা হয়তো চিন্তা আসতে পারে যে যদি মৌত আসলো তাইলে এই নেয়ামত তো শেষ। তো ফেরেশতার সাথে সাথে ঘোষণা দিবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবা, মৌত কিন্তু এখানে কোনোদিন আসবে না। এই বাউন্ডারিতে মৌত আসা নিষেধ। দ্বিতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো শেষ, ঠিক না? ঠিক। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। স্বাদ আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। কেননা দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টিও তিতা লাগতো। জ্বর আসলে মিষ্টি তিতা লাগে না, তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, যদি নেয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ, ঠিক না? খাইতে খাইতে বলে রাজার গোলাও শেষ হয়। তো চতুর্থ চিন্তা দূর করবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। তারপরে আবার তিনটা বইলা আল্লাহ মজাকে, ফুর্তিকে, স্বাদকে ওই জায়গায় নিয়ে যাবে যার পরে কোনো স্তর নাই। আরো তিনটা বলবে, আরো তিনটা। আল্লাহ বলবে, মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তোমরা চাইলে হইতো না। আমি চাইলেই কি আল্লাহ চাইলেই তো হয় না, আমরা চাইলে হয়? হ্যাঁ, হ্যাঁ, আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলল তাইলে হইল, ঠিক না? কিন্তু আমরা চাইলেই হয় না। কে চাইলে হয়? হ্যাঁ, আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম, তোমরাই চাবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে, যা চাবে। আমি আর চাবো না, আমার চাওয়া শেষ। আজ থেকে তোমাদের চাওয়া শুরু, যা চাবে তা মিলবে। সারা জীবন চাইতে থাকবে, দিতে থাকবে, মিলতে থাকবে। আবার আরেকটা বলবে, তালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমাদের, চোখে যেটা ভালো লাগবে ওটা, ওটা কি তোমার, চোখে যেটা ভালো লাগবে, চোখে যেটা ভালো লাগবে। যুবক আছে কিছু, এই জন্য বলতেছি, সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আবার মানিকগঞ্জের ভাষায় গালিও দেয়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। পিছনেরটি বুঝছে নি, আল্লাহ জানে। চুপ হয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। আরে পিছনের যুবকরা বুঝছো, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা, জুতা।
আবার গালিও দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটু মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দিব, আশ্চর্যান্বিত করে দিব, তোমাকে অবাক করে দিব, তোমাকে তাক লাগায় দিব, তোমার চক্ষু কপালে উঠায় দিব, মউত থাকলে তুমি মরেও যেতাম। একটা শুনাই, শোনামো? এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে ফেরেশতাকে, এটা তো আমার সামনে ঝুলতেছে আমার কাছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ না, কাট কাট। তো কাটবে, কাটতে দেরি। যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না, সমস্ত ফলের রং ওটার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিবে, দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের ঘ্রাণ এটার থেকে আসতেছে। ফেরেশতা বলবে জিহ্বায় লাগা, তো জিহ্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে আছে। ফেরেশতা হাসবে আর বলবে কোরআন তো পড়স নাই, কই থেকে বুঝবি? দুনিয়াতেই তো আল্লাহ বলে দিছিল ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তোকে অবাক করার জন্য হাজারো না কোটি জিনিস তৈরি করে লক্ষ্যকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে যখন থুতু দেয় দিবে, যদি দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, চারটা গ্রানে সমগ্র জগৎ মোহিত হবে। কেননা আল্লাহ মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর দিয়া বানাইছে, চাইরোটার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সারা জগৎটাকে মোহিত করে ফেলবে। এইবার বলেন ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? আরে বলেন না আল্লাহু আকবার, বলতেও তো চান না, দেখি কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে, চিমটি বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী আল্লাহ কিছু রাখে না আমার ভিতরে। আলাইসা লাকা ফিয়া হাজা, তুই আর কিছু চাহিদা রাখস না, খালি ঠোঁট লই পরে আসস 40 বছর, আর কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। পরে জান্নাতে নিয়ে আসবে, কাহিনী দেখাবে। বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? ওই জান্নাত, এটা হলো জান্নাতের মজা। প্রতি শুক্রবারে, কালকেই শুক্রবার, আজকেই শুক্রবারের রাত্রে চলতেছে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবা ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা গেট আছে, কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতা ওয়ায়ানদুর,
বলবে আর আল্লাহকে দেখবে, ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আর আল্লাহর সাথে কথা বলবে আর এ আল্লাহর সাথে কথা বলবে। ডেলি আল্লাহকে দেখবে, এরকম লোক আছে, কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে। রব্বে কাবার কসম, যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, হোসন আর জামাল এত বড় বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই। এত রূপ বেড়ে যাবে, জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে, খাদেমরা পর্যন্ত বলবে, আপনার রূপ আজকে এত বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে সুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল। ফাসাদা হুসনা ওয়া জামালা। মেরে আসিসো, কথাকে গুছায় নিতে আসতেছি। প্রচুর লম্বা কথা বলছে, আর কথার প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে। যে আল্লাহ পাইল, দুনিয়ায়ও মজা, আখিরাতেও মজা। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে? জান্নাত ওই মজার জায়গা মিলবে না। বোঝেন, মানিকগঞ্জের মানুষ ভালো মতে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহকে কিভাবে পাবো? আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আমি সহজ রাস্তা দেখাইতেছি। আল্লাহকে পাবো কি করে? আল্লাহ কোথায়, আমি কোথায়? হ্যাঁ, আল্লাহ কোথায়, আমি? আল্লাহর জাত কত বড়! আল্লাহর জাত, আল্লাহর মখলুক, এটা কোন যুক্তিতে আসে না, কোন লজিকে আসে না। কোন মানুষ আল্লাহকে পাইতে পারে? খালেককে মখলুক পায় কি করে? যে নিসবত খাকে রাবা আলমে পাক। মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি? কিভাবে পাবে আল্লাহকে? আল্লাহ তো আল্লাহ, যেদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আল্লাহ। এই জন্য কেউ লেখছে আলিফ ফালায়া দেখ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবারও লাম ফালায়া দেন, থাকবে শুধু হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, একে পাবেন কি করে? কোন বৌদ্ধ সাহাবী তো সত্যই বলছিল, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। আল্লাহর রাসূল লম্বা, এই লম্বা, এটা লম্বা লম্বা, পুরাটা শোনার পরে আল্লাহর রাসূলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল, টুকরা হাদিয়া। আল্লাহর রাসূল ওই সোনার টুকরা উঠায়া সাহাবীরে দিয়া দিছে, ল তুই আল্লাহকে খুশি করে দিস, আমারও খুশি করে দিস, তোরে পুরস্কার কি দিব? আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে, আমি আর কি দিব? আমার কাছে সোনার এই টুকরাটা আসছে, ছোট টুকরা না, বড় টুকরা, ল আমি তোকে এটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক,
আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ তো ৯৯ পদের মালিক। পাবো তো পাবো কি করে? এটা তো আকলও আসে না। কবির কথাই তো সত্য। চিনিসবত খাকেরা বা আলমে মখলুক তো আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না। মখলুক তো মখলুক, খালেক তো খালেক। আল্লাহ তো আল্লাহ, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহর লগে নিসবত হয় কি করে? আল্লাহর লগে নিসবত হয় কি করে? আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। এতটুক বুঝলেই বোঝা হয়ে যাবে। আল্লাহ এহসান করছেন, এহসান। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুনিয়া আখেরাতের বাদশা, কিয়ামতের মাঠের রাজা। উনি দুনিয়ায় পা রাখবে। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে, কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে? এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিছেন বন্ধুকে, জান আপনাকে পাইলেই আমাকে পাবে, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনাকে রাজি করলে আমি রাজি, আপনাকে খুশি করলে আমি খুশি, আপনাকে মোহাব্বত করলেই আমি মোহাব্বত করব। আফসোস 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 আফসোস, উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে, ওনার সুন্নত ভুলা গেছে। যুবকদের চুল দেখলে আমার কান্না আসে, গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে। যাদের কাছে জান্নাত এত কাছে, হায় ওরা আজকে জান্নাত ভুলা গেল, নবীর আদর্শ ভুলা গেল। যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত, আল্লাহ রাজি, সব রাজি। এই জন্যই কবি বলছিলেন, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, আল্লাহর রসুলের গোলাম হন, গোলাম। মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন। কনসিডার করে দিয়া গেছেন, কনসিডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন। এমনিই তো আমাদের বয়স অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না, এত সোয়াব। এক রাত্র সজাগ থাকবে ৮৩ বছর, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ১৩৫০ ওয়াক্তের সোয়াব। ৫ ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সোয়াব? কত?
কত কত? আরে জোরে বলেন। কেউ কেউ বলবো হুজুর এটা কি কয়? জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? হ্যাঁ, ওটা একা পড়লে। জামাতের সাথে যদি পড়ে তো আরো 27 গুণ বেশি। তো 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 এ 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত, 5 দিয়া গুণ দেখেন 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সোয়াব। সোয়াবের গাঠটি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প, সোয়াবের গাঠটি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিলেন। সাহাবাদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা যেই সময় আছো, তো 100 ভাগের 10 ভাগ ছেড়া দিল তোমরা আমার সাথে মিলতে পারবে না। সায়াতি জামান, এক সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, ওরা 100-র ভিতরে 10 ভাগ মানবে, আমার রব ওদেরকে 100 নাম্বারে পাস করাবে। মানবে কত? নাম্বার দিবে কত? কত? 100 নম্বরে পাস করাবে। আগে যায় আরো কনসিডার করছেন, কেননা আল্লাহ রসুল জানে একটা জমানা আসবে, ওটা এখনই চলতেছে। আমি তো এই জন্যই কাঁদি, হায় আমার কান্না এটাই, আর কোনো কান্না নাই। হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল, নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইল, নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইল, নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইল। মুসলমানের ঘরে হইল কি করে, উম্মতের ঘরে হইল কি করে? কি করে হইল উম্মতের ঘরে? যেই নবীর সুন্নত, আদর্শ, তরিকা, স্টাইল, নিয়ম, পদ্ধতি, একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি। সমগ্র জগতের চেয়ে, সমগ্র জগতের চেয়ে। আরে শুধু দাম বেশি না, ওজনও বেশি। এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হয়েন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, যদি আল্লাহ পাইতে চান, আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, না এইখানে না ওইখানে। যারা আল্লাহ পাইছে, এইখানে পাইছে আল্লাহ, ওরা এইখানেও ফুর্তিতে আছে, ওইখানেও ফুর্তিতে থাকবে। ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই, কোনো কি নাই, কোনো চিন্তা নাই। আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না, না জ্বলুক, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন? ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায়, এই জন্য কোনো চিন্তা নাই। কি নিয়ে ঘুমায়? সবরের।
আর যা পায় ওই সময় শুকরিয়া আদায় করে। শুকুরও আল্লাহ রাজি, সবরও আল্লাহ রাজি, ওদের কোনো চিন্তা নাই। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 60টা, সংখ্যা 250 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে সুন্দর বাড়িতে দুনিয়ায় কেউ থাকে না। মুসলমানের চেয়ে সুন্দর গাড়ি ঘোড়া কেউ ব্যবহার করে না। তারপরে এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? দুরবস্থা আপনার চোখে পড়ে না, ঠিক না? না পড়ে না? পড়ে না, মনে হয় পড়ে না। না পড়ে না চোখে আমাদের, যে আমাদের দুরবস্থা চোখে পড়ে না। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যেতেছে। ফিলিস্তিন চিনেন আপনারা? হ্যাঁ চিনেন? হ্যাঁ আমার মতো চিনেন না আপনারা। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, এখনো 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। 45,000 সাহাবা ঘুমায় ওখানে। ওই জমিন মাটির সাথে মিশা যাইতেছে। আমায় আল্লাহ উপরে অভিযোগ করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেখ। এক হাদিসের শব্দ আমার মনে উঠছে, না দিরুন, শুধু আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। 2 বছর হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে। 2 বছর। একটা কথা দিয়া শেষ করতেছি, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন নাই যখন মক্কার উপরে 360 মূর্তি ছিল, মক্কার ঘরের উপরে। ওটা আর আল্লাহর ঘরের ভিতরে বৈশা 360টার পূজা করতেছিল, কিন্তু এতটুক রাগ হন নাই যতটুক রাগ তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। জিবরিল ছুইটা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ রাগ হইয়া তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই। বুঝা গেল আল্লাহ বন্ধুর ব্যাপারে বড় রাগান্বিত। আসেন, বুজুর্গ হইতে চান, আল্লাহ পাইতে চান, বেশি কিছু লাগবে না। আজকার থেকে নবীর সুন্নতওয়ালা জিন্দেগির মনে প্রাণে পাক্কা কসম খায়া ফেলেন যে আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে, সুন্নতকে আমার জিন্দেগিতে তো আনবই। যাকে দেখব তাকেই পায়ে ধরা হলো একটা সুন্নতের উপরেও আমি উঠাবো। পারবেন? পারবেন? হ্যাঁ, আরে পারবেন, পারবেন। এই জন্যই আল্লাহ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে রাখছেন। প্রথমে আমি প্রশ্ন করছিলাম যে বিবেকে ধরে না 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে না বোঝা যেত যে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বছর। তা আল্লাহ আমাকে জবাব দেয়, ছাগল, এই জন্যই তো আমি বন্ধুর উত্তরসূরি রাখছি।
আর বন্ধুই যদি থাকতো তাহলে আর উত্তরসূরির দরকারটা কি হইতো, নায়েবে রসুলের দরকারটা কি হইতো? নায়েবে রসুলের কোনো দরকার তো হইতই না। যতদিন পর্যন্ত বন্ধু ছিল ততদিন পর্যন্ত তো নায়েবের দরকার হইতো না। যতদিন বন্ধু থাকতো ততদিন আর নায়েবের দরকার হইতো না। আমি বন্ধুকে উঠায় নিছি, আমি বন্ধুর উত্তরসূরি জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত রাইখা দিছি। এই দরবার ওইটারই একটা অংশ। মনে হয় বুঝাইতে পারি না। হক্কানি আলেমরা ওটারই একটা অংশ, হক্কানি আল্লাহওয়ালারা এটারই একটা অংশ। আলেমদের সাথে থাকেন। আমি তো কালকে এক জায়গায় বলে আসছি গ্রামে ময়মনসিংহে, হায় আফসোস, চা চার দোকানে খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে বয়ে আড্ডা দিয়েন না। যদিও শব্দটা আমি আড্ডা বলছি, এখনো বলতেছি, আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দিই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই ওইটাও আমার বইলা চালায় দেয়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি এই নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া। অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিলাম, কয় না তোর নাম হইলাম না, মানে কি তোর পাত্তাই দিই না। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকাও না। এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হমু, মিডিয়া আলাদেরকে বাধ্য হমু, এই বয়ান দিয়া দেবো পুলিশের কাছে আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়া আলারে। ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, কেলেম করে দেবো। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দিব ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট, কিন্তু তো বলতেছিলাম যেটা, যে চার দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে আড্ডা দিয়েন না। আইসা মসজিদে সময়টা দেন, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, চার দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যেয়ে গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন। হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়। আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লেগা যায় তাইলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহ ওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়েন না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেবেরও পীর, একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আখতার সাহেবের খলিফা। হাকিম আখতার সাহেবেরও পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই।
যিনি থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে। 1 মিনিটের। কত কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। আরেকটা জিনিস পায়ে হাত দিয়া বলি, শুক্রবার কিন্তু